না, এটা আবার করার কিছু নাই। যার জন্য মা এবং বোনেরা, এটা হয়েছিল কোরআন পড়ার জন্য। হযরত ওসমান গনি সুন্দর করে কোরআন পড়তেন, 7 দিনে কোরআন খতম করতেন। আপনারা বাড়িতে যে কোনো কায়দা করে আপনারা কোরআন শিখুন। কোরআন শিখে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর কথা মতে চলবেন এবং স্বামীর আত্মীয় স্বজন যা আছে তাদের সহিত ভালো ব্যবহার করবেন। মা বোনেরা নিজের বাবার বাড়ি থেকে, নিজের মার বাড়ি থেকে আপনার মা যদি আসে, আপনার বাবা যদি আসে, আপনার ভাই যদি আসে, আপনার বোন যদি আসে, আপনার ভগ্নিপতি যদি আসে, আপনার চাচা যদি আসে, আপনার মামা যদি আসে, আপনার খুশির ঠিকানা নাই। কি করবেন, কি করবেন, কি খাওয়াবেন, হুলস্থুল বেজে যায়। কিন্তু আপনার চাচা শ্বশুর যদি আসে, আপনার সাথী শাশুড়ি যদি আসে, আপনার যদি শ্বশুর আসে, শাশুড়ি আসে, আপনার যদি ননদ আসে, আপনার যদি দেওর আসে, ভাসুর আসে, তাহলে স্বামীর আত্মীয় স্বজন আসলে আপনার মনটা খারাপ হয়ে যায়। না না না, এটা যদি করেন তাহলে আপনার একটা আদর্শবান মহিলা হতে পারবেন না। আপনার পক্ষ থেকে, আপনার বাবার বাড়ির পক্ষ থেকে যদি কোনো আত্মীয় স্বজন যদি আসে, যতটুকু ভালোবাসবেন, যতটুকু খুশিরাজি থাকবেন, আপনার শ্বশুর বাড়ি থেকে যদি কোনো আত্মীয় স্বজন আসে, সমান তালে আপনাকে খুশি হতে হবে। মা বোনেরা, আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। সন্তান যদি মারা যায়, সন্তান মারা গেলে অধৈর্য হওয়া যাবে না। সন্তান যদি মারা যায়, অধৈর্য